তো চলো কীভাবে আমি এই ঠাকুরটাকে এরকম আট পৌড়ে করে শাড়ি পরালাম তোমাদের আজকে এই ভিডিওতে বলেই দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। জানি সবাই অনেক বেশি ভালো আছে, আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি। তো দেখো আমি কিন্তু প্রথমেই ঠাকুরটাকে ব্লাউজ পরিয়ে নিয়েছিলাম। ব্লাউজ পরিয়ে নেওয়ার পরে ঠাকুরটার মাপ অনুযায়ী শাড়িটা কেটে নিচ্ছিলাম। আর হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে দাদা তুমি এই ধরনের শাড়িগুলো কোথায় পাও, ইন্ডিয়ান শাড়িগুলোর মতো। আসলে আমি যে মানুষের যে অরিজিনাল শাড়িগুলো আছে সেই অরিজিনাল শাড়িগুলাই ঠাকুরে ব্যবহার করি। এই যে শাড়িটা কিনেছিলাম, এই শাড়িটা মেবি 1200 টাকা নিয়েছিল। দুর্গাপুজোর সময় কিনেছিলাম। দুর্গা ঠাকুরকে পরানো হয়েছিল অর্ধেক, আর অর্ধেক ছিল সেইটা আমি কালী ঠাকুরকে পরাচ্ছিলাম। তো দেখো আমি কিন্তু প্রথমেই মাপ নিয়ে নিচ্ছিলাম যে ঠাকুরটাকে শাড়ি পরাতে আমার কয়টা সেকশন করা লাগবে। তো দেখো আমি প্রথমেই এই সাইডের কোমরের এই সাইডের সেকশনটা বের করে নিয়েছিলাম। আর আটপৌরেভাবে শাড়ি পরানোর জন্য কেটে আটপৌরেভাবে শাড়ি পরানো কীভাবে ইজি হয় সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝে যাবে। দেখো আমি কিন্তু প্রথমেই সাইডের অংশটা কেটে নিয়েছি। আর যদি তোমরা কেউ আমার ভিডিওটা দেখে আটপৌরেভাবে শাড়ি পরানোটা ইজিলি শিখতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই কেমন হয়েছে কাজটা মতামতটা অবশ্যই জানাবে। তো দেখো এটা ছিল কিন্তু আমাদের পাড়ার পুজোর ঠাকুর। আমি প্রথমেই কিন্তু দেখো এই যে সুন্দর করে যে সেকশনটা কেটে নিয়েছিলাম সেই সেকশনটা লাগিয়ে নিলাম। আর একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সব কিছু ডিটেলে দেখানো সবসময় সম্ভব হয় না, তারপরেও আমি কিন্তু যতটা কাজ করেছি শাড়িতে প্রত্যেকটা কাজই অন ক্যামেরাতে। তো দেখো তোমরা কেমনভাবে কি করছি। আমি কিন্তু দেখছো ওই যে আঁচলের অংশটা প্রথমেই পিন করে নিয়েছি। পিন করে নেওয়ার পরেই দেখো আমি যে কতটা কি লাগবে সেটা মাপ নিয়ে নিচ্ছিলাম। আর পরের অংশগুলো একেবারে শেষ প্রান্তে মানে পেছনে জুড়ে দিয়েছিলাম। দেখো তাহলে তোমার কুচিগুলা করতে ইজি হবে। কত ইজিলি আমি শাড়িটা পরিয়ে ফেলছি দেখো। এবার শুরু হয়ে গেল আমার কুচি করার কাজ। হ্যাঁ, তোমাদের অনেকেরই কমেন্টের উত্তর দিয়ে দিব আজকে, অনেকগুলো কমেন্ট জমা হয়ে গেছে। তো তোমাদের আগের ভিডিওতে আমি বলেই দিয়েছিলাম যে আমার বাসা কোথায় আর আমি কি করি। তো দেখো তারপরে আজকে তোমাদের অনেকগুলো কমেন্টের অলরেডি রিপ্লাই দিয়ে দিলাম যে এই শাড়িগুলো কিন্তু আমি মানুষের যে শাড়ি আছে ব্যবহারের সেই শাড়িগুলো ব্যবহার করি, কোনো ইন্ডিয়ান শাড়ি না। এগুলো বাংলাদেশ থেকেই নেওয়া। একটু ভালো দাম দিয়ে শাড়ি কিনি বলেই শাড়িগুলোর কোয়ালিটি এত ভালো হয়। দেখো ওই যে মায়ের বুকের উপরে যে অংশটা ফাঁকা ছিল এই জন্য ওইখানে আরেকটা পোর্শন কেটে নিলাম, কেটে ওইখানে আটকে নিলাম। দেখো কিভাবে আটকে নিচ্ছি, আটকে নেওয়ার পরেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। আর কেটে শাড়ি পরাতে খুব একটা ঝামেলা হয় না, যারা একটু দক্ষ তারা অবশ্যই পারো। আর আমার কিন্তু প্রতিমাকে সাজাতে অনেক ভালো লাগে, প্রতিমাকে শাড়ি পরানো, অলংকার পরানো এগুলো করতে অনেক ভালো লাগে, বিশেষ করে শৃঙ্গার পার্টটা। আর মাটির কাজ করতেই হয়, কিছু করার নেই। তো ওভারঅল প্রতিমাটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর দেখো আমি যতটা কাজ করেছি কিন্তু অন ক্যামেরায় করেছি, ক্যামেরা কিন্তু একেবারেই অফ করিনি। আর কত ইজিলি শাড়িটা কিন্তু আমার পরানো হয়ে গেল। তো তোমরা হয়তো যারা নতুন আছো আমার ভিডিওটা দেখে কিছু শিখতে পারছো। আমার মতো এত দ্রুত পারবে না, তবে তোমরাও পারবে। দেখো কত ইজি ওয়েতে আমি পড়ালাম। দেখো কুচির মাপটা আমার মনে হচ্ছিল যে একটু এলোমেলো হয়ে গেছে, তাই আবার খুলে নিয়ে ঠিকভাবে করছিলাম। মানে নিচের দিকে একটু ঝুলে গিয়েছিল বলে মনে হচ্ছে। আর ভিডিও করেছি 1 বছর আগে, সেই শ্যামা পূজার সময়। আর ভয়েস ওভার করছি এই 1 বছর পরে, বলতে গেলে 8-9 মাস পরে। তো আমার মতো আলসে কেউ প্লিজ হয়ে না, তাহলে তোমাদের আর থাক, নিজের প্রশংসা নিজে করবো না। তো কাজটির দিকে ফোকাস করো সবাই, আমার মতো আলসেমির দিকে ফোকাস করে না। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি একটু কম বাজেটে প্রতিমার শাড়ি নিতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। প্রতিমার শাড়ি না, সরি, মানুষেরই শাড়ি, কিন্তু একটু কম বাজেটে যদি নিতে চাও তাহলে যোগাযোগ করবে। আমি মোটামুটি ভালো কোয়ালিটির শাড়ি দেওয়ার চেষ্টা করব। তারপরে এই যে দেখো দেয়ার ইজ ফাইনাল লুক না, এটা ড্রাপিংগুলো কেমন হচ্ছিল, শেষ পর্যায়ের লুক। তো পরবর্তীতে আমি কোমরে একটা ফিতে বেঁধে নিচ্ছিলাম, যেহেতু এখানে অর্নামেন্টসের এত কাজ না। তো তোমরা আমার বাড়িতে যে পূজাগুলো হয়, কয়েকটা বাড়ির পূজার ভিডিও দেখছো, তাদের নিজেদের যে ঠাকুরের অলংকারগুলো পরাই সেইগুলো দেখে নিয়েছো। তো সেরকম না, এটা পাড়ার পুজো, যে যতটুকু সবটুকুই আমার নিজের করা। আর তো সেইভাবে আর কি করছি। দেখো এই যে এবার কিন্তু আমি আঁচলের অংশটা জুড়ে নিলাম, আঁচলের অংশটা জুড়ে নিলেই কিন্তু আমার কাজ শেষ। তো দেখো হয়ে গেল দেখতে দেখতে। এখন আস্তে আস্তে ফিনিশিংগুলো দিয়ে দিব। তো দেখো ফিনিশিংগুলো কিভাবে দিচ্ছি।
আমার কিন্তু হয়ে গেল কাজ, আর শাড়ির কাজ বিশেষ নাই। তো শাড়ি পরানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন আজকে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আর কথা না বলে দেখো আস্তে আস্তে আমি চলে যাচ্ছি কিন্তু শাড়ির ফাইনাল লুকে। হয়ে গেছে শাড়ির ফাইনাল লুক, কেমন হয়েছে কি হয়েছে কতটা পেরেছি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। বারবার একই কথা বলতে ভালো লাগে না, তোমরা ভিডিও দেখছো কিন্তু ভিডিওতে লাইক করছো না, কমেন্ট করছো না, এটা করলে কিন্তু ভালো লাগে না। প্লিজ ভিডিওতে লাইক করো, কমেন্ট করো। আর যদি তোমরা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের মতো আমি কিন্তু পার্টে পার্টে ভিডিও দিই না, পার্টে পার্টে দিতে আমার ভালো লাগে না। তোমরা যদি পার্টে পার্টে ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে দাদা পার্টে পার্টে ভিডিও দেখতে চাই, তাহলে অবশ্যই আমি কিন্তু পার্টে পার্টে ভিডিও দিব যে আজকে শাড়ি পরালাম, তারপরে এইটুকু করলাম এরকম করে। আমার এরকম করে ওই শাড়ি মানে যে কোনো কাজই করতে ভালো লাগে না, এই জন্য আমি তোমাদের একসঙ্গেই কিন্তু দেখাই প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখো এই যে শাড়ির ফিনিশিং আর শাড়ি পরানোটা আমি কিন্তু সম্পূর্ণ ইউটিউব দেখেই শিখে নিয়েছি, আর বাকিটা নিজের প্র্যাকটিস। তোমরাও প্র্যাকটিস করো আর ইউটিউব দেখো বা আমার টিউটোরিয়াল দেখো, শিখতে পারবে অবশ্যই, কিন্তু প্র্যাকটিসটা করতেই হবে। দেখো এই যে শাড়ির ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে কতটা কি ফুটাতে পেরেছি। আর ওই যে বললাম, সবাই টাটা, ভালো থেকো, টাটা।